নমস্কার, এসএম অনলাইন টেক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি গত কয়েকদিন আগে একটি ভিডিও ছেড়েছিলাম। সেই ভিডিওতে জানিয়েছিলাম যে নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইনে বাড়িতে বসে নিজেদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন। চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি নবান্ন স্কলারশিপের ওয়েবসাইটে চলে এসেছি। ওয়েবসাইটে আসার পর নিজের দিকে একটু স্ক্রল করে আসবেন। আসার পর দেখতে পাবেন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন, এর নিচে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন, এর উপরে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে। বাম দিকে দেখতে পাবেন প্লিজ সাইন আপ ইফ মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড, যদি অ্যাকাউন্ট না তৈরি করা থাকে তাহলে সাইন আপ করবেন। তো আমি সিম্পলি সাইন আপ করব, যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা নেই। তো আমি সাইন আপ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমে আপনাকে মোবাইল নাম্বারটা বসাতে বলবে, তো আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়েছি। তারপর সেন্ড ওটিপি করব। সেন্ড ওটিপি করার পর আমার রেজিস্টার ফোনে ওটিপি চলে এসেছে। ওটিপিটা পুট করার পর নিউ পাসওয়ার্ড করেছি, তারপর রিটাইপ পাসওয়ার্ড করলাম। তারপর ক্যাপচার কোডের ঘরে ক্যাপচার কোডটা বসিয়ে দিচ্ছি। তো ক্যাপচার কোডটা বসানো হয়ে গেলে সিম্পলি সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। তারপর আবার ব্যাক টু হোমে গিয়ে অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্টে ক্লিক করে আপনি রেজিস্টার মোবাইল নাম্বারটা বসাবেন, তারপর কি পাসওয়ার্ড দিলেন সেটা, তারপর ক্যাপচার ঘরে ক্যাপচার কোডটা বসিয়ে লগইন বাটনে ক্লিক করবেন। লগইন বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন আই হ্যাভ রিড, এই ঘরের মাথায় টিক করবেন। তারপরে অ্যাপ্লাই নামে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এই অপশানটা দেওয়াই থাকবে, আপনাকে কিছু করার দরকার নেই। তারপর স্টুডেন্টের নামটা এখানে পুট করে দেবেন। তারপর স্টুডেন্টের বাবা অথবা মায়ের নামটা এখানে পুট করে দেবেন। তারপর রিলেশনশিপ উইথ স্টুডেন্ট করার পর জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডারটা সিলেক্ট করার পর স্টুডেন্টের বয়স কত সেটা ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দেবেন। বসানোর পর দেখতে পাবেন এখানে একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে বলতে আছে আপনি যেই 10-এর অ্যাডমিট কার্ড দেখে রোল নাম্বারটা বসাবেন ওইটা কিন্তু একবারে বসাতে হবে, আপনাকে কোনো রকম পেজ দিলে চলবে না। তো এখানে একটি এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি 10-এর অ্যাডমিট কার্ড দেখে ক্লাস 10-এর রোল নাম্বারটা এখানে পুট করে দিচ্ছি। পুট করানোর পর পাসিং ইয়ারটা বসিয়ে দেবো। পাসিং ইয়ার বসানোর পর ক্যাটাগরিটা আমি এখানে সিলেক্ট করে দেবো। ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়ার পর তার নিচে দেখতে পাবেন আপনারা অ্যাড্রেসটা এখানে ফিল করতে বলছে। প্রথমে কি সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর পুলিশ স্টেশনটা টাইপ করে দিতে হবে। পুলিশ স্টেশন টাইপ করা হয়ে গেলে তারপর এখানে বলেছে পিনকোডটা টাইপ করা হয়ে গেলে পোস্ট অফিস টাইপ করা হয়ে গেলে ভিলেজটা এখানে লিখে দিতে হবে। এর নামটা লেখার পর নিচের দিকে আদার ডিটেলস, এখানে ন্যাশনালিটি অটোমেটিক থাকবে। তারপর রিলিজিয়ানটা আপনাকে পুট করে দিতে হবে। পুট করার পর মোবাইল নাম্বারটা অটোমেটিক, ইমেল আইডি থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। মান্থলি ইনকাম কত আছে সেটি এখানে লিখে দেবেন। তারপর নিচের দিকে দেখতে পাবেন ইস্যু অথরিটি, কোন অথরিটি এটিকে অ্যাপ্রুভ করেছে সেটি এখানে ড্রপডাউন বক্সে সিলেক্ট করে দেবেন। তারপর নিচের দিকে দেখতে পাবেন রিকমেন্ড বাই এমএলএ বা এমপি, আপনার এরিয়ার কোন এমএলএ আছে সেটি ড্রপডাউন বক্সে সিলেক্ট করে দেবেন। ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে 3টে অপশান আছে। এই 3টে অপশানের মধ্যে আপনার যদি প্রথম অপশানটা ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, যদি নো হয় তাহলে নো করবেন। আমার ক্ষেত্রে সব অপশানগুলোই নো হবে, তো সেহেতু আমি নো বাটনে ক্লিক করে দেবো। নো বাটনে ক্লিক করার পর আপনার প্রেজেন্ট কোর্স স্টাডি কী আছে সেটি ড্রপডাউন বক্সে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করা হয়ে গেলে তারপর আমার প্রেজেন্ট বোর্ড বা ইউনিভার্সিটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে প্রেজেন্ট ইনস্টিটিউট যেটি আপনার আছে সেটি এখানে লিখে দেবেন। তো আমি সিম্পলি প্রেজেন্ট ইনস্টিটিউটটা লিখে দিচ্ছি। লেখার পর নিচের দিকে একটু লক্ষ্য করবেন, এখানে আপনার প্রেজেন্ট ইনস্টিটিউটের নামটা চলে এসেছে। তারপর কোয়ালিফাইং এক্সামিনেশন পাস, আপনি কি পাস করেছেন, মাধ্যমিক, এইচএস না বিএ না বিকম, যেটি হবে সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বোর্ডটা সিলেক্ট করবেন। তারপর পাসিং ইয়ারটা এখানে সিলেক্ট করে দেবেন। পাসিং ইয়ারটা লেখার পর এখানে আপনি রোল নাম্বারটা পুট করে দেবেন। পুট করার পর ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লেখার পর আইএফএসসি কোড যেটি আছে আপনার সেটি এখানে সঠিকভাবে ফিল করবেন। সঠিকভাবে ফিল করার পর উপরের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনার পার্সেন্টেজ অফ মার্কসের ঘরটা অ্যাভেলেবেল হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি এখানে পার্সেন্টেজটা লিখে দেবেন। লেখার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার কারণ হচ্ছে আপনাকে এরপর কতগুলি ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথমে অ্যাপ্লিকেশন পেয়ার, তো আপনারা যদি চান যে অ্যাপ্লিকেশন
পেয়ারটা আপনাদের দরকার, তাহলে আমি এই পরের ভিডিওতে আপলোড করে দেবো। আপনারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তারপর রিকমেন্ড সার্টিফিকেট বা MLA বা MP সেটি চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। তো আমি সিম্পলি চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবো। আপলোড করা হয়ে গেলে আবার সিলেক্ট করতে হবে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট। তো এই ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটটা হচ্ছে ভিডিও ইনকাম সার্টিফিকেট, যেটিকে আপনি অনলাইনে আবেদন করলেই পেয়ে যাবেন। তো তারপরে আপলোড করে দেবো। তারপর আবার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করা সেলফ ডিক্লারেশন অফ স্টুডেন্ট। তো সেলফ ডিক্লারেশনটা চুজ ফাইলে ক্লিক করে সেভ করার পর আমি আপলোড বাটনে ক্লিক করব। আপলোড করা হয়ে গেলে আবার সিলেক্ট বাটনে ক্লিক করব। সিলেক্ট বাটনে ক্লিক করার পর মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপনাকে আপলোড করতে হবে। চুজ ফাইলে সেমভাবেই আমি ক্লিক করে দিচ্ছি। তো আমি সমস্ত কিছু ডকুমেন্ট চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে ইয়েস বাটনের পাশে যেই বক্সটি আছে সেই বক্সটি টিকমার্ক করে অ্যাপ্লিকেশন সামারি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এতক্ষণ ধরে যে ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মটা প্রিভিউ হবে। প্রিভিউ হয়ে যাওয়ার পর পাশে ওকে বাটন দেখতে পাবেন, সেই ওকে বাটনে সিম্পলি ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করার পর আবার নিচের দিকে স্ক্রল করে এসে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। এরপর আপনি এই ফর্মটা প্রিন্ট আউট করার জন্য প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করে প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো এই ছিল নবান্ন স্কলারশিপ কীভাবে আবেদন করবেন অনলাইনে বাড়িতে বসে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক প্রদান করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিও সংক্রান্ত যদি কোনো কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।